হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। হুয়াওয়ে এবং তার সাব ব্র্যান্ড অনার এই দুটো কোম্পানির নাম আপনাদের সকলেরই জানা এবং 2019 সালে স্মার্টফোন ইন্ডাস্ট্রির ওপর আপনারা নজর রাখলে দেখবেন হুয়াওয়ে কিন্তু তার তৃতীয় বৃহত্তম স্থানটা নিজের দখলেই রেখেছে। সুতরাং বুঝতেই পারছেন হুয়াওয়ে এবং তার সাব ব্র্যান্ড অনার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে। আপনারা সকলেই জানেন হুয়াওয়ে কিন্তু একটা সময় বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছিল আমেরিকার ব্যান সংক্রান্ত কিছু নির্দেশিকার কারণে, যেখানে বলা হয়েছিল হুয়াওয়ে তার স্মার্টফোনে কোনো রকম গুগলের অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবে না, অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সেক্ষেত্রে তারা এনেছিল হারমোনি ওএস, যেটা কিন্তু তারা দাবি করেছিল অ্যান্ড্রয়েড ওএসের থেকে 75% ফাস্টার হবে। তো সেক্ষেত্রে খুব পরীক্ষা নিরীক্ষামূলক পদ্ধতিতেই হারমোনি ওএসটাকে কিন্তু তারা লঞ্চ করেছে এবং বিগত বছরে আপনি যদি ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসগুলোর ওপর নজর রাখেন তাহলে সেক্ষেত্রে হুয়াওয়ে P30 এবং P30 Pro আলাদা নজর কেড়েছিল এর স্পেসিফিকেশনের জন্য। অবশেষে দীর্ঘ 9 মাস অপেক্ষার পর হুয়াওয়ে P30 সাকসেসর P40 এবং P40 Pro খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। মার্চ মাসে এই ফোন দুটি কিন্তু লঞ্চ হয়ে যাবে। আজকের এই এপিসোডে আমরা হুয়াওয়ে P40 Pro এই ফোনটিকে নিয়ে কথা বলবো। বিভিন্ন লিকস রেন্ডার্স এই ফোনগুলি সম্পর্কে আসতে শুরু করেছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে সাথে বলে দেবো এই ফোনটির দাম, এছাড়া বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। শুরুতেই আপনাদের জন্য একটি ছোট্ট সুখবর দিয়ে দিই। আমাদের চ্যানেলে একটি গিভঅ্যাওয়ে চলছে। আপনারা যদি এখনও পার্টিসিপেট না করে থাকেন, ডেসক্রিপশন বক্সে গিভঅ্যাওয়ে ভিডিও লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে পার্টিসিপেট করুন। আর দেখুন 2019 সালে কিন্তু হুয়াওয়ের জন্য খুব একটা ভালো সময় যায়নি। তারা কিন্তু খুব একটা ফোন চায়নার বাজারেই হোক বা ইন্ডিয়ার বাজারেই হোক লঞ্চ করে উঠতে পারেনি। কিন্তু 2020 সালের প্রথমেই তারা কিন্তু ইন্ডিয়ার বাজারের জন্য একটি ফোন লঞ্চ করছে। এছাড়াও চায়নার বাজারে অনেক কটি ফোনই কিন্তু তারা অ্যানাউন্স করে দিয়েছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার বাজারে আপনার অনার 9X দেখতে পাবেন জানুয়ারি মাসের 14। এই থেকেই কিন্তু একটা ধারণা করা যায় 2020 সালে বেশ কিছু স্মার্টফোন আপনারা হুয়াওয়ের তরফ থেকে দেখতে পাবেন। হুয়াওয়ে P40 Pro এই ফোনটির মূল আকর্ষণ থাকছে এই ফোনটির ক্যামেরায়, কারণ এখানে ইউজ করা হয়েছে 7টা ক্যামেরা। ভাবতে পারছেন, এতদিন পর্যন্ত আমরা 2টো ক্যামেরা পেয়েছি, 3টে ক্যামেরা পেয়েছি, রেয়ার প্যানেলে 4টে ক্যামেরাও পেয়েছি, কিন্তু এই ফোনটিতে থাকছে 5টা ক্যামেরা। এখানে আপনার প্রাইমারি ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেলের, যেখানে অ্যাপারচার থাকছে f1.8। এছাড়াও থাকছে 20 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা, 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, 8 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, এছাড়াও 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। সুতরাং বুঝতেই পারছেন এখানে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবেই এটাকে বিবেচনা করা যায়। এরপরে আরও দুটো ক্যামেরার কথা বলি, সেটা থাকছে আপনার সেলফি ক্যামেরা হিসেবে। এখানে পাঞ্চল ডিসপ্লের মধ্যে আপনি দুটো সেলফি ক্যামেরা দেখতে পাবেন, একটি 20 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। সুতরাং বুঝতেই পারছেন এই ফোনটি কিন্তু 2020 সালের 1 নম্বর ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে উঠে আসতেই পারে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। আগেই বলেছি এখানে পাঞ্চল ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হবে। এছাড়াও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এছাড়াও এই ফোনটিতে দেওয়া হয়েছে 4 দিক থেকে কার্ভ ডিসপ্লে, যেটা আমরা স্যামসাংয়ের S7, S8, S9 এই সমস্ত ফোনগুলোকে দেখে এসেছি। সেটা দুদিক থেকে কার্ভ ছিল, এটা কিন্তু 4 দিক থেকেই কার্ভ, এবং যে কার্ভের কোনাগুলো সেগুলো কিন্তু আলাদা প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আপনি কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। পেছনের দিকে এখানে গ্লাস বডি ডিজাইন ইউজ করা হয়েছে, ফ্রেমটা কিন্তু এবার মেটালের থাকছে। বুঝতেই পারছেন কনস্ট্রাকশনের দিক থেকেও কিন্তু অভূতপূর্ব একটা নতুন ডিজাইন আসতে চলেছে। এর সাথে সাথে বলে দিই এখানে কিন্তু কার্ভ ডিজাইন হওয়ায় ফোনটি আরও আকর্ষণীয় দেখতে করে তুলেছে। এখানে আপনি ভিউইং অ্যাঙ্গেল বলুন, বিভিন্ন মুভিজ দেখা বলুন, এছাড়াও গেমিংয়ের ক্ষেত্রেও আলাদা একটা স্মুথনেস কিন্তু পেয়ে যাবেন, যেহেতু এখানে হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এখানে আপনারা সকলেই জানেন হুয়াওয়ে কিন্তু সবসময় তার নিজের প্রসেসরই ইউজ করে, এখানেও তার ব্যতিক্রম হয়নি। এখানেও তারা ইউজ করছে তাদের নিজস্ব হাই সিলিকন কিরিন 990 প্রসেসর, যেটিকে আপনি অনায়াসে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস চিপসেটের সঙ্গে তুলনা করতে পারেন। বুঝতেই পারছেন একটি পাওয়ারফুল প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। শুধুমাত্র পাওয়ারফুল প্রসেসরই নয়, এটা কিন্তু একটি 5G চিপসেট, যেখানে আপনি ডুয়েল 5G মোড অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সুতরাং হুয়াওয়ের তরফ থেকে একটি ফ্ল্যাগশিপ লেভেলের 5G ফোন যদি আপনি কিনতে চান, তাহলে কিন্তু এটা আপনার প্রথম চয়েসেই থাকতে পারে। গেমিং পারফরমেন্সও হবে দুর্দান্ত। এখানে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। এর সাথে সাথে বলে দিই এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ থাকছে, DDR4X র্যাম থাকছে। তো পারফরমেন্সের দিক থেকে কোনো রকম প্রবলেম হওয়ার কথাই নয়। এখানে আপনারা সকলেই জানেন হুয়াওয়ে তার নিজস্ব কাস্টমাইজেশন ইউজ করে, যেটাকে EMUI বলা হয়। এটাও কিন্তু যথেষ্ট স্মুথ এবং যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এখানে MIUI বলুন বা স্যামসাংয়ের One UI বলুন, ততটাই কিন্তু স্মুথ EMUI।
তবে এই ফোনটির আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এই ফোনটি আসতে পারে হারমোনি ওএস এর ওপর EMUI কাস্টমাইজেশনে। তো এখানে প্রথম একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস তারা প্রকাশ করতে চলেছে হারমোনি ওএস এর ওপর। চায়নার বাজারে লঞ্চ করলে এটা কিন্তু হারমোনি ওএস এর ওপরে আত্মপ্রকাশ করার সব থেকে বেশি চান্স রয়েছে। তবে ইন্ডিয়ার বাজারে যখন আসবে তখন কিন্তু আপনি এখানে গুগলের সাপোর্টও পেয়ে যাবেন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসই হিসেবেই এটা কিন্তু ইন্ডিয়ার বাজারে আসতে পারে। এরপরে এখানে বলে দিই বিভিন্ন সেন্সার অ্যাভেলেবেল পাচ্ছেন, থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফাস্ট ফেস আনলক, এছাড়াও এখানে কিন্তু আয়ার ব্লাস্টার অ্যাভেলেবেল থাকছে, যা লিক্স ইমেজ এসছে তাতে বোঝা যাচ্ছে যে এটা আয়ার ব্লাস্টারই হতে পারে। এছাড়াও থাকছে 3.5mm জ্যাক, এছাড়াও IP68 রেটিং না থাকলেও এখানে কিন্তু আপনি ওয়াটার রেসিস্ট্যান্ট এই তকমাটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ওই স্প্ল্যাশ প্রুফ যেটাকে বলে সেটাই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে 4500 mAh ব্যাটারি, এছাড়াও 30 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, টাইপ সি পোর্ট। সুতরাং ব্যাটারির দিক থেকেও কিন্তু আপনার কোনো রকম প্রবলেম হবে না। আপনি যদি নর্মাল ইউজার হন, একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনি অনায়াসে পেয়ে যাবেন। ফাস্ট চার্জার দিয়ে আপনি 1 থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এই ফোনটিকে 0 to 100% কিন্তু কমপ্লিট করতে পারবেন। তবে এই ফোনটিতে কোনো রকম ট্রিপল কার্ড স্লট বা কোনো রকম হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়নি। অ্যাকচুয়ালি এখানে আপনি কোনো রকম SD কার্ড লাগাতেই পারবেন না, এখানে আপনি দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন র্যাম ভ্যারিয়েন্টে ফোনগুলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি, 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি, এছাড়াও 8GB র্যাম এবং 12GB র্যাম ভ্যারিয়েন্টেরও কিন্তু ফোনগুলি আসবে। এর সাথে সাথে একটি ছোট্ট কথা বলে দিই, Huawei P40 যে ফোনটি আসবে সেটা কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসবে। যদিও কোনো রকম এখনও বিশ্বাসযোগ্য ইনফরমেশন আমাদের কাছে নেই, আমরা এলে সেই ফোনটির সম্পর্কেও কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো সেক্ষেত্রে এই ফোনটির দাম কত হতে পারে তার উপর আমাদের নজর থাকবে। যেটুকু লিক্স বা রেন্ডার্স আসছে তাতে জানা যাচ্ছে ইন্ডিয়ার বাজারে এই ফোনটি এলে 40 থেকে 45,000 টাকার আশেপাশেই আসবে এবং বাংলাদেশের বাজারে এলে এই ফোনটির দাম হবে 55 থেকে 60,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না, এরপরে যদি আমরা এই ফোনটি সম্পর্কে কোনো ইনফরমেশন পাই সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমরা একটি টেলিগ্রামে নতুন চ্যানেল খুলেছি যেখানে আমরা ফ্লিপকার্ট এবং অ্যামাজনের ওপর ডেলি অফার নিয়ে কথাবার্তা বলি। তো আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের পেজ আছে, সেখানেও আমাদের ফলো করতে পারেন ডেলি টেক আপডেটসের জন্য। তো দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।